আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার প্রো। স্কেচআপে আজকে আমরা রেন্ডারিং নিয়ে আলোচনা করব, কিভাবে রেন্ডার করতে হয়, কিভাবে রেন্ডার ভালো ভালো আসবে সেগুলো নিয়ে চলে যাই। এই যে এর আগে আমি মডেলটা তৈরি করলাম, আপনারা আমি এখানে কি কি দেখলাম, আপনাদের কিভাবে কাজ করতে হয়, একটি মডেল তৈরি করার জন্য কি কি করতে হয় সবগুলো। বেসিক্যালি আপনি এখানে যদি আমি একটা রুম করছি, এখানে যদি আপনি 10টি রুম করেন তাহলে আপনাকে এই জানালাগুলো দিতে হবে, আপনি 5টি রুম করে এই জানালাগুলো এইভাবে তৈরি করতে হবে। তো আপনি এখানে আমি এরপরে একটি প্ল্যান তৈরি করে দেখাবো, স্কেচআপে আমি প্ল্যান তৈরি করে সেখানে কাজ করব, এটা পরে দেখাবো। তো আজকে চলে আসি আমি রেন্ডারিং নিয়ে। আজকে এই যে আমার অ্যাসেস রেন্ডারিং, আমি এখানে রেন্ডার আসবো, আমার এটা ভিলে রেন্ডার, অবশ্যই আপনারা কাজ করার সময় ভিলে রেন্ডার সেট করে নেবেন। তো আমি সেটিংয়ে চলে যাই, সেটিংটা ভালো করে দেখবেন, এই রেন্ডার সেটিংটাই হচ্ছে মেন। যদি আপনি রেন্ডার সেটিংটা ভালো মতো করতে পারেন আপনার কোয়ালিটি ভালো আসবে। এই দেখুন, প্রথমে আমার এখানে আছে কোয়ালিটি আমি হাই ক্লাস করে দিলাম। তারপর আমি ভিরেটা অন করে দিলাম, আমার যেহেতু ভিরে সেট আপ করা আছে। আমি রেন্ডার আউটপুটে আমি সেভ ফ্রেম দিয়ে দিলাম, সেভ ইমেজ দিয়ে দিলাম। তারপরে এখানে ক্লিক করব, গ্লোবাল ইলুমিনেশনে চলে যাব, এইটাকে অন করে এটা ক্লিক করব। তারপর এখানে এই দেখুন অ্যাম্বিনেট অকালশন, এটাকে অন করে দেবো। আমার রেন্ডার সেট আপ হয়ে গেছে, রেন্ডার সেট আপ এটাই। এখন দেখুন এখন আমি রেন্ডারটা করে দেখাই। আমার রেন্ডারটা হয়ে গেছে, দেখুন আগের থেকে রেন্ডার কালারিংটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা কাজ করলে প্রপার কাজ করার পর আপনারা বুঝতে পারবেন কিভাবে করতে হয়, কিভাবে ভালো হয়। তো আমি আপনাদের রেন্ডার সেটিংটা দেখিয়ে দিলাম। যদি এই সেটিংটা করা থাকে তাহলে আপনাদের রেন্ডার ভালো হবে, কালারও সুন্দর আসবে, না থাকলে সেটা হবে না। তো এর পরের ক্লাসে আমি ভিলে রেন্ডারিং সম্পর্কে আলোচনা করব। তো আমার এটা বুঝতে পেরেছেন, আমি আবার নতুন করে একটি কাজ করব, যে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।